পশ্চিমবঙ্গের মসনদে বসেই বড় পদক্ষেপ নিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শপথ নেওয়ার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই অ্যাকশন মোডে নতুন সরকার। প্রথম ক্যাবিনেট বৈঠকেই বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে জমি হস্তান্তরের ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন শুভেন্দু। কেন এই তড়িঘড়ি সিদ্ধান্ত? কেনই বা একে অগ্রাধিকার দিলেন নতুন মুখ্যমন্ত্রী? পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পথে আর কোনো বাধা রইল না। সোমবার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আয়োজিত প্রথম মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ৪৫ দিনের মধ্যে বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় ৬০০ একর জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক সীমান্তের যেসব অংশ এখনো কাঁটাতারের বেড়া নেই, সেই সকল অংশে বেড়া দেওয়া হবে। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ২২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ৫৬৩ কিলোমিটার সীমান্তে কাঁটাতার দেওয়া বাকি রয়েছে। নির্বাচনী প্রচারকালে অমিত শাহর দপ্তর থেকে এক্স হ্যান্ডেলে বলা হয়, পশ্চিমবঙ্গে সীমান্তে সুরক্ষিত করতে ৬০০ একর জমির প্রয়োজন। বিএসএফ কে সেই জমি দিচ্ছেন না মমতা ব্যানার্জি। বিজেপি ক্ষমতায় এলে তা বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে টানাপোড়েন চলছিল। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগ দীর্ঘদিন ধরেই তুলছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একই অভিযোগ তোলেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলে আসছিল, সীমান্তের বিষয় কেন্দ্র সরকার দেখবে। নির্বাচনের আগে রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় প্রায় ৯১ লাখ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল। ভারতের সংসদে কঙ্গনা রানাওয়াতের মতো সংসদরা দাবি করেছিলেন, এরা সকলেই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। ৯১ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া এবং এখন দ্রুত সীমান্ত বেড়া দেওয়ার সিদ্ধান্ত কি রাজ্যের রাজনৈতিক মানচিত্র বদলে দেবে? শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্ত নিয়ে এখন রাজ্য জুড়ে শুরু হয়েছে আলোচনা। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের এই সিদ্ধান্ত কি অনুপ্রবেশ চিরতরে বন্ধ করতে পারবে? হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।